সময় গরুর লিভার কিডনিতে সমস্যা হয়ে যাবে। সময় 10 টাকা বাঁচানোর জন্য যে কুড়া বসিটা গরুর জন্য কিনে আনি, 10টা গরু আমাদের এক টানা একই সাথে পাতলা পায়খানা শুরু করছিল। খারাপ একটা দানাদার খাবার হচ্ছে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনা করব একটা বিষয়, যেটা হচ্ছে আমাদের সাথে গত কিছুদিন আগে ঘটে গেছিল। সেই বিষয়টা নিয়েই হয়তোবা আপনার খামারও এই ধরনের সমস্যা হচ্ছে বা হতে পারে আগামীতে, আপনার কিছু ভুলের কারণে আর কি। তো সমস্যাটা কি হইলো সেটাই আসলে বলি। আমাদের পিছনে যে আমাদের গাবি দেখতেছেন, অলরেডি আমাদের গাবি আছে 60টা। তো এই 60টা গাবি আর হচ্ছে 2টা বাছুর আর হচ্ছে 2টা ষাঁড়, টোটাল হচ্ছে 10টা গরু আমাদের এক টানা একই সাথে পাতলা পায়খানা শুরু করছিল। তো দীর্ঘ প্রায় 7 থেকে 8 দিন পর্যন্ত এই পাতলা পায়খানা স্টে ছিল। তো মূলত আসলে আমরা সবগুলা গরুকে তো ওষুধ খাওয়াই নাই, যেগুলো মানে খুব সিরিয়াস ছিল সেগুলোকে ওষুধ খাওয়ানো হয়েছে, স্লাইন খাওয়ানো হয়েছে। তো আসলে এটা কেন হয়েছে সেটা আমরা বুঝতে পারছি হচ্ছে প্রায় 9 দিনের মাথায়। তো আসলে কেন হয়েছে পুরো বিষয়টাই আমি আপনাদের সামনে আলোচনা করব, বা এই ধরনের সমস্যা যাতে আপনারা না পড়েন সমস্যায়, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনার প্রশ্ন বা কোনো মূল্যবান মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা যারা খামার করছি, 2-4টা গরু আছে, 5টা গরু আছে, আমরা অনেক সময় একটা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে যে যদি আমরা কুড়া বুসি এগুলো হয়তো বিভিন্ন দোকান থেকে আমরা কিনে আনি, বা কারো নির্ধারিত দোকান থাকে ওখান থেকে কিনে আনে। তো ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে দেখা গেছে আমরা অনেক সময় 10 টাকা বাঁচানোর জন্য যে কুড়া বুসিটা গরুর জন্য কিনে আনি বা দানাদার খাবারটা কিনে আনি, ওটাতে অনেক সময় 10 টাকা বাঁচাইতে যাই আমার অনেক টাকা লস হয়ে যায়, যেটা আমরা কিছুই মনে করি না আর কি। তো প্রথম অবস্থায় মানে আমরা নগদ চিন্তাটা করি, যেটা প্রথম অবস্থায় চিন্তা করি আমি 10 টাকা প্রতি বস্তাতে বাঁচাইতে পারতেছি। কিন্তু এই কারণে 10টা টাকার জন্য যদি আপনি খারাপ একটা দানাদার খাবার হতে পারে, বুসি হতে পারে, কুড়া, ভুট্টা, মশারি বা খেসারির বুসি, এই 10টা টাকার জন্য যদি আপনি ড্যামেজ বা মানে অনেক দিনের পুরনো যদি খাবারটা বা অনেক ময়লাযুক্ত খাবারটা যদি এনে গরুকে খাবান, হয়তোবা প্রথম অবস্থায় হালকা পাতলা পায়খানা হবে, আপনি ওষুধ খাওয়াবেন বা ওই খাবারটা শেষ হয়ে গেলে আস্তে করে ভালো হয়ে যাবে। ময়লাযুক্ত খাবার খাওয়ান বা ড্যামেজ খাবারগুলো খাওয়ান, পেটের ভিতরে আপনার মানে বিভিন্ন সমস্যা হয়ে ওর পাতলা পায়খানা দেখা গেছে অনবরত চলতে থাকবে। একটা সময় আসবে যে তখন আর ওর পাতলা পায়খানা আপনি কোনো ওষুধ খাওয়ানোর পরেও বন্ধ হবে না। তো যাই হোক, আমাদেরটা কি হয়েছিল সেটা আমরা বলি। আমাদের হয়েছিল যে আমরা গত 1 সপ্তাহ আমরা প্রত্যেক মাসে 3 বার হচ্ছে দানাদার খাবার আমরা মিশাই। তো গত 10 দিন আগের বা 9 দিন আগের যে দানাদার খাবারটা ছিল সেটা আমরা মিশানোর পর থেকে, মানে যখন আমরা নতুন বেসের খাবারটা মানে যেটা মিশাইছি সেটা দেওয়া শুরু করছি, সেদিন যেদিন দিছি এর পর দিন থেকেই মানে ধরেন এই 10টা গরুর এট এ টাইম পাতলা পায়খানা শুরু হয়েছে। তো আমরা বিষয়টা তখন বুঝতে পারি নাই, কিন্তু এবার যখন আমরা খাবারটা মিলানো হয়েছে আর কি, তো খাবার মিলানোর পরে এবার যখন আবার খাবারটা দেওয়ার পরে মানে পাতলা পায়খানা বন্ধ হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের খাবারের সমস্যা ছিল। তো খাবারের মূল সমস্যাটা কি ছিল সেটাই বলতেছি। আমরা আমাদের মালিক যিনি আছেন উনি হচ্ছে অনেক প্রায় 1 টনের মতো কিনে রাখছিলেন হচ্ছে ভুট্টা, প্রায় 500 মনের মতো কিনে রাখছেন হচ্ছে গম। তো এগুলো আমরা মানে মেল থেকে ভাঙাইয়া তারপর আমরা গরুর মানে যে দানাদার খাবারের সাথে বাকি আইটেমগুলো দিয়ে মিলানো হয় আর কি। তো আমরা প্রাথমিক অবস্থায় ভাবছিলাম যে আমাদের যে দোকান থেকে যে কুড়োগুলো নিয়ে আসছিলাম সেই কুড়োগুলো হয়তো বা সমস্যায় থাকতে পারে, কিন্তু না, আমরা এবার খাবারটা মিলানোর সময় কুড়োটা আগের যে কোম্পানির কুড়ো ছিল সেটা আমরা চেঞ্জ করছি, একটু ভালোটা নিছি। তারপর হচ্ছে যে আমরা যে গম ভাঙা দিতাম, ওই গম ভাঙা দেওয়া মানে অনেকটা মানে অর্ধেক, যে জায়গায় 150 কেজি গম ভাঙা দিতাম সে জায়গায় আপনার 70 কেজি গম ভাঙা দিছি। এরপরে হচ্ছে যে আমরা যে ভুট্টাটা ঠিকই রাখছিলাম। তো এরপরে হচ্ছে যে ধান ভাঙা যেটা, সেটা আমরা টোটালি বন্ধ করে দিছি, মানে এই খাবারের সাথে মিশাই নাই। তো এই খাবারটা যখন আমরা নতুন খাবারটা দেওয়া শুরু করছি তখন থেকে আমাদের সবগুলা গরুর পাতলা পায়খানা বন্ধ হয়ে গেছে। তো এতদিন আমরা ওষুধ খাওয়ানোর পরেও আমাদের গরুর পাতলা পায়খানা বন্ধ হয় নাই, কারণ দেখা গেছে এই বেলা ওষুধ খাওয়াইছি সকালবেলা, দুপুর টাইমটা একটু ভালো ছিল, বিকেলে আবার শুরু হয়েছে, সন্ধ্যার পরে আবার শুরু হয়েছে। মানে ফ্লোর মানে বুঝেন তো, পাতলা পায়খানা যদি গরু করে তাহলে কি পরিস্থিতি হয়, ফ্লোরের অবস্থাটা কি হয়, গরুর শরীর টরির অবস্থা একবারে আমার মনে হয় 6-7 বার আমি ফ্লোরে ধুইতে হয়েছে। তো আসলে আমরা এটা ভুল করি, আমাদের ধরেন এই যে আমাদের যে খাবারগুলো কিনে রাখছে এগুলো তো দেখা গেছে সারা বছর খাওয়াইতে হবে। দেখা গেছে আমরা 1 টন তো এই 17টা গরুকে ভুট্টা খাওয়াইতে পারবো না। তো এগুলো হয় কি, অনেক সময় আপনার কেরি ফোকা আছে, এগুলা গমে বলেন
ভুট্টাতে বলেন এগুলাতে মানে ঢুকে যায় আর কি, ঢুকে এগুলাকে মানে কেরি পোকাগুলা ভিতরে থাইকা যায়। তো একটা সময় হয় কি যখন আমরা এগুলাকে ভাঙাইতে নেই তখন দেখা গেছে সবগুলা কেরি পোকা চলে যায় না বা থেকে যায়, আর বস্তার ভিতরে দেখা গেছে একটা যে জায়গায় গম সে জায়গায় দেখা গেছে ওই গম একটার অনুযায়ী 2টা আছে কেরি পোকা। তো এই পোকাগুলা যখন আমরা মেইলে ভাঙাইতে দেই তখন ওইগুলা কিন্তু মেইলে ভাঙাইয়া ওইটার সাথেই মিশাইয়া চলে আসে। তো তখন হয় কি যে এই খাবারটা যখন ওর পেটে যায় তখন ওইটা পেটের মধ্যে ফুড পয়জনিং হইতে পারে। এরপরে মানে পেটের ভিতরে যখন আপনার বুঝেন একটা ময়লাযুক্ত খাবার বা যদি পোকাগুলা তো মরে গিয়ে এরপরে যখন ওর পেটে যায় তখন ওটা পচে। তো ওই পচা অবস্থায় পচা খাবারটা যদি ও খায় তাহলে ওর পেটের সমস্যাটা কি হবে? আমরা সাধারণত মানুষ যদি একটা খাবার যদি একটু সমস্যা হয় বা দেখা গেছে একটা ঝাল বেশি হয়ে গেল বা ভিন্ন সমস্যা হইতে পারে, হইলে আমাদের পেটের মধ্যে সমস্যা হইতে পারে। তো গরুরও সেম একই অবস্থা। তো যে আমাদের এই কারণেই মানে গরুগুলো দীর্ঘদিন যাবত আমাদের গমগুলো বা ভুট্টার মধ্যে একই অবস্থা। তো যারা অনেক সময় স্টক করেন চিন্তা করবেন, তাদেরকে একটা পরামর্শ দেই যে কখনো যদি এতটুকু আপনার গরু খাবে এই ধরনের শুধু অন্তত সর্বোচ্চ 1 মাসের খাবার আপনি স্টক করতে পারেন, এর বেশি না। এর বেশি করতে গেলে যদি এই ধরনের আপনার কেরি পোকা বিভিন্ন পোকা যদি হয়ে থাকে তাহলে এই পোকাগুলা দেখা গেছে আপনি যদি একটা মানে সাধারণ কথা যেটা, আপনি যদি বাইরে থেকে এই খাবারটা কিনতে যান আর এভাবে যদি আপনি পোকা দেখেন আপনি নিশ্চয়ই আপনার গরুর জন্য এটা কিনে আনবেন না টাকা দিয়ে। 10 টাকা কম হইলেও নিজের চোখে দেখলে তো কিনে আনবেন না, কিন্তু যখন আপনি এটা নিজে নিয়ে আসবেন তখন আপনি বাধ্য হয়ে এটা আপনার গরুকে খাওয়াতে হবে, কারণ আপনি এটা বিক্রি করতে পারবেন না। আরেকজনের কাছে বিক্রি করতে গেলে আপনার নিজের হয়তো বিবেক যদি থেকে থাকে তাহলে বিবেকে বাধা দিবে, আর নয়তো বা আপনার গরুকে খাওয়াইতে গেলে আপনার গরুর সমস্যা হবে। তো একটা সময় হবে কি যে এগুলো এই ধরনের খাবার খেতে খেতে এক সময় গরুর লিভার কিডনিতে সমস্যা হয়ে যাবে, ওই গরু যে কোনো সময় অ্যাক্সিডেন্টলি যে কোনো সমস্যা হইতে পারে। আর আমরা কি করি যে 10 টাকা কমের জন্য, যারা এই ধরনের স্টক করি না তারা কি করি 10 টাকা কমের জন্য আমরা মানে দেখা গেছে ওই গমের ভুসি 1760 টাকা, সাপোজ একজনে 20 টাকা কমে বেচতেছে, আমি 20 টাকা কমে আনতে যাইয়া ওই ভুসিটা দেখা গেছে বহুদিনের পুরনো, বা দেখা গেছে আপনার একটা স্টকের মধ্যে ছিল ওই স্টকে একবারে নিচের বস্তা যেটা ওই বস্তাটা, তাহলে তো ওই যে ঠান্ডার ড্যামেজ হয়ে গেছে। তো এই ড্যামেজ খাবারটা যখন আপনি খাওয়াবেন তাহলে আপনার গরুর বিভিন্ন সমস্যা হইতে পারে। আর এই সমস্যাগুলো হইলে ধরেন পাতলা পায়খানা হইয়া যে জায়গায় আমাদের সকালবেলা দুধ হইতো ধরেন আপনার 45-46 কেজি, সেই দুধ হতে হতে 37 কেজিতে চলে আসছে। কারণ হচ্ছে যে ও যদি পাতলা পায়খানা করে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হওয়ার কারণে ওর দুধ কমে যাবে, আরও বিভিন্ন সমস্যা হবে, ওর শরীরের ভিটামিনের ঘাটতি পড়বে, ক্যালসিয়ামের ঘাটতি পড়বে, প্রোটিনের ঘাটতি পড়বে। তো সে কারণে গরুর দুধ কমবে। এক সময় দেখা গেছে যদি দীর্ঘদিন এরকম করতে থাকে গরুটা হিটে আসবে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই গরু পালন করবেন। ওই 10 টাকা 20 টাকা বাঁচাইতে যাইয়া যদি আপনি দেখা গেছে 500 টাকা ডাক্তার খরচ দিলেন বা ওষুধ খরচ দিলেন, তাহলে এটা আমি মনে করি যে লাভবান হবেন না আপনি। কারণ আমরা যে গত 9 দিনে যে আমাদের যে পরিমাণ দুধ কমে গেছে, প্রায় আমাদের 2 বেলায় 10 কেজি দুধ কমে গেছে। তো আমাদের যেখানে দুধ যদি 800 টাকা হয় 10 কেজির দাম, তো বুঝেন যে আপনার 10 দিনে কত টাকা গেছে, প্রায় 8000 টাকা আমরা লসের সম্মুখীন হয়েছি। তো যদি আমাদের এই সমস্যাটা বা যখন আমরা ভুট্টা কিনছি, তো আমরা যেই ভুট্টা কিনছি মনে হয়তো বা এখন আমরা 200 টাকা বেশি বিক্রি করতে পারবো বা এখন 200 টাকা বেশি দিয়ে কিনতে হবে। তো 200 টাকা বেশি কিনলে আমার গরু খাবে হচ্ছে 4 মণ ভুট্টা খায়, তাহলে আমি 4 মণে যদি আমার 200 টাকা করে যদি বেশি লাগে তাহলে আমার 4 মণে 800 টাকা লাগলো, কিন্তু আমি ধরা খাইলাম কত 8000 টাকা। তো বিষয়টা বুঝতে পারছেন আশা করি। ভবিষ্যতে এই ভুলগুলা যদি আপনাদের মাঝে হয়ে থাকে বা আগামীতে যদি মানে না হয় যাতে, এই বিষয়ে এই কারণে আমি ভিডিওটি বানানো। তো আশা করি ভালো লাগছে ভিডিওটা। যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর লাইক দিতে ভাই পয়সা লাগে না, আপনারা লাইক দিতে মানে চ্যানেল সাবস্ক্রাইব করতে কি কারণে যে কৃপণতা করেন সেটাই বুঝি না। মানে এমবি খরচ করে ভিডিওটা দেখতেছেন ঠিকই, কিন্তু লাইকটা দিতে কষ্ট লাগতেছে। যাই হোক একটা লাইক দিয়ে দিবেন। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিও জুড়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।